আল্লাহর নিকটে সুপারিশ করব। একটু কথা শুনে রাখেন, পৃথিবীর সব মানুষের জন্য নবীর কালেমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তার চাচার জন্য এটা ছিল না, তার চাচার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বলার দরকার নেই, কারণ আমি তো আপনার ভাই বেটাই। ওটা বাদ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার চাচার মন বিগলিত হয়ে গেল, বলবেন একটা মুড তৈরি হয়েছে। তখন তার পাশে ছিল হাদিসের ইবারত ওয়া ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। তখন তার পাশে ছিল আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, আরো বড় বড় কাফের লিডার। তখন তারা বলছে ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালেব, তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? বলেন তো, বাপদাদার রেফারেন্স দেওয়া এটা কি নবীর বৈশিষ্ট্য না কাফেরদের বৈশিষ্ট্য? আজকে যে মুসলমান বলে নতুন নতুন হাদিস আমরা মানবো না, বাপদাদা যা করেছে, এই লোকটা হলো আবু জাহেলের সেলাসা মুন্ডা। এই হাদিস তার প্রমাণ। তাহলে আমরা বাপ দাদার অন্ধ অনুসরণ করব না, বাপ দাদা সঠিক করলে সেটা মানব, ভুল করলে ভুলের জন্য তাদের জন্য ক্ষমা চাইব, কিন্তু ভুলটাকে কখনো আঁকড়িয়ে ধরে থাকা যাবে না। আমাদের সমাজে এরকম আছে না নাই? একটা উদাহরণ দিয়ে খুতবা শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মানুষ মারা গেলে দান সদকা করার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের দেশে মরার 40 দিন পর প্রতি মৃত্যুবার্ষিকীতে জনগণকে গরু কাইটটা খাওয়ায় না কি খাওয়ায় না? এই জিয়াফত করার দলিল আসমানেও নাই, জমিনেও নাই। যখন তাদেরকে বলে বুঝাই যে ভাই এটা করা যাবে না, সুন্নাহ এটা এরকম করেন, তখন তারা বলে ভাই দলিল না থাক, কিন্তু বাপ দাদা করে আসছে, না করলে সমাজের লোক সমালোচনা করবে। ওই যে আমার চাচা মিজানুর রহমান, তার বাবা একজন জমিদার, তার বাবা মারা গেছেন, যদি না খাওয়ায় এলাকার লোক বলবে মিজান তোদের কোটি কোটি টাকা রেখে গেছে, কিচ্ছু খাওয়ালি না, তোরা কি এত বড় কৃপণ? সমাজকে বাঁচানোর জন্য এটা করে। এরকম বাপদাদার পূজারী, সমাজ পূজারী মানুষ আছে না নাই? এই দোষে দূষিত যারা, হেদায়েত পাবে না তারা। আমরা আজকে 5টা কারণ উল্লেখ করেছি। 1 নম্বর হলো কখনোই আমরা প্রবৃত্তির অনুসরণ করব না। 2 নম্বর, নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ করব না। 3 নম্বর, আমরা কখনো পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব না। 4 নম্বর, আমরা কখনো অধিকাংশ লোকের অনুসরণ করব না। 5 নম্বর, আমরা কখনো বাপ দাদার অন্ধ অনুসরণ করব না। 5টা কারণ থেকে যেই লোক বেরিয়ে আসবে, আল্লাহই তাকে হেদায়েত দিয়ে দিবেন। আমরা কি বের হতে পারবো না? সব শেষ একটা হাদিস বলছি, চমৎকার হাদিস। ওবাদ ইবনে সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত করেছি। বায়াতের একটা শর্ত ছিল আন-নাকুলাল হক, আন-নাকুলাল হক, আন-নাকুমাল হক। আমরা হক কথা বলবো আর হকের উপর প্রতিষ্ঠিত থাকবো। লাউমাতাল্লাইমিনা, যত মানুষ আমাদের সমালোচনা করুক, যত মানুষ আমরা নিন্দা করুক, কোন নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না। যদি আপনি এই জায়গাতে হার্ড হতে পারেন, পৃথিবীর কোন মানুষ কি বললো এটা আমার দেখার দরকার নাই, হক আমাকে গ্রহণ করতে হবে আর হক নিয়ে মৃত্যুবরণ করতে হবে, এই লোকটাই হলো জান্নাতি। আল্লাহ আমাদের হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমার জানা মতে এই বাংলার জমিনে অনেক আলেমদের সাথে সাক্ষাৎ হয়েছে, তারা জানেন এটা হক। আমি বলি আপনি মানেন না কেন, প্রকাশ্যে করেন না কেন? কয়ে ভাই করতে গেলে আমার পথ চলে যাবে, করতে গেলে আমার জনপ্রিয়তা চলে যাবে, করতে গেলে আমার এই ক্ষতি হবে। ভাই দুনিয়ার ক্ষতিটা হলো সামান্য ক্ষতি, আখেরাতের ক্ষতিটা হলো স্থায়ী ক্ষতি। আপনি যদি এই সিদ্ধান্ত নিতে না পারেন, কোন মানুষ কি বলবেন আমার দেখার দরকার নাই, হক পেলেই গ্রহণ করব। হেদায়েত দিবেন কে? আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন।